আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের এইচএসসি উচ্চতর গণিতের 7 অধ্যায়ের 7F এর অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা যে সমাধানগুলো করেছি সেই সমাধানগুলো তোমরা ভালো করে দেখে আসবে এবং সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে আসবে এবং আমি যে সলিউশনগুলো করছি সেই সলিউশনগুলো তোমরা তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা। তাহলে দেখবা যে প্রতিটা অঙ্ক ভালোভাবে হবে। আজকে আমি এখানে লিখছি দুটো অঙ্ক যে a প্লাস বি প্লাস সি সমান পাই হলে দেখাও যে cot a cot b প্লাস cot c cot a প্লাস cot a cot b সমান 1। আবার দেখা আছে a প্লাস বি প্লাস সি সমান n পাই হলে প্রমাণ করতে হবে tan a প্লাস tan b প্লাস tan c সমান tan a tan b tan c, এটা প্রমাণ করতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান পাই। আমরা একটা সাইড চেঞ্জ করে দেবো, মানে a প্লাস বি এটা সমান সমান হবে পাই মাইনাস সি। তার মানে উভয় পাশে যেহেতু আমাদের কট প্রমাণ করতে বলা হচ্ছে, উভয় কট নেবো। যদি ট্যান প্রমাণ করতে বলে ট্যান নেবো, তাহলে কট নেবো কট এ প্লাস বি সমান সমান কট পাই মাইনাস সি। আচ্ছা, এখন কট এ প্লাস কট বি সূত্র আমরা জানি কট এ কট বি মাইনাস 1 বাই কট এ প্লাস কট বি, এটা সূত্র কট এ প্লাস বি সূত্র। যাদের কট এ প্লাস বি সূত্র মনে নেই তারা অবশ্যই সূত্রটা মুখস্থ করে ফেলো যে কট এ প্লাস বি সূত্র হলো কট এ কট বি মাইনাস 1 বাই কট এ প্লাস কট বি। আর পাইতে হলো দ্বিতীয় ঘরে নো চেঞ্জ এবং দ্বিতীয় ঘরে কট নেগেটিভ অর্থাৎ মাইনাস কট সি হবে। এখন আমরা আর গুণ করব, আর গুণ করলে হবে এটা হবে কট এ কট বি মাইনাস 1 সমান সমান মাইনাস কট এ কট সি মাইনাস কট বি কট সি। আমরা এখন প্রমাণের স্বার্থে সবগুলো এক সাইড করব, অর্থাৎ কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ সমান সমান 1 আমাদের প্রমাণ হয়ে গেল। প্রমাণ দ্বারা কি কাজ করলাম যে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, আমরা সিটা সাইড চেঞ্জ করে উভয় পাশে কট নিলাম, তাহলে কট এ প্লাস বি সমান কট পাই মাইনাস সি। এখন কট এ প্লাস বি সূত্র হলো কট এ কট বি মাইনাস 1 বাই কট এ প্লাস কট বি। আর পাইতে নো সেন্স দ্বিতীয় ঘরে কট নেগেটিভ, সেজন্য কট নেগেটিভ মাইনাস কট সি। আর গুণ করলাম তাহলে কট এ কট বি মাইনাস 1 রেখে দিলাম, দিয়ে কট সি মাইনাস এটা গুণ হবে কট এ মাইনাস কট সি মাইনাস প্লাস মাইনাস কট বি কট সি। এই দুটো সাইড চেঞ্জকে পাশে নিয়ে আসবো, অন ওই সাইড নিয়ে আসবো, তাহলে আমাদের আসবে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ সমান সমান 1। আমাদের প্রমাণ হয়ে গেল, প্রথম প্রমাণ শেষ। এবার প্রমাণ করবো যে a প্লাস বি প্লাস সি সমান n পাই হইলে tan a প্লাস tan b প্লাস tan c সমান সমান tan a tan b tan c। এখন আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান n পাই, একটা সাইড চেঞ্জ করব অর্থাৎ a প্লাস বি সমান সমান n পাই মাইনাস সি। এখন যেহেতু আমাদের tan প্রমাণ করতে হবে অর্থাৎ tan নেব, উভয় পাশে tan নেব, tan a প্লাস বি সমান সমান tan n পাই মাইনাস সি। তাহলে tan a প্লাস বি সূত্র আমরা জানি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এখন n পাই বলতে আমাদের n হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি যদি n এর মান 0 নিই তাহলে tan অফ মাইনাস সি হবে। আবার যদি আমি n এর মান যদি 1 নিই তাহলে দ্বিতীয় ঘরে অবস্থান করবে, দ্বিতীয় ঘরে tan আবার নো চেঞ্জে tan নেগেটিভ। ঠিক একইভাবে n এর মান যদি 3 নিই, আমি n এর মান 3 নিই তাহলে আমাদের কি আসবে, n ইকুয়াল টু যদি 1 নেওয়া হয় তাহলে আমার tan থাকবে এই ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে থাকবে। n এর মান যদি 2 নেওয়া হয় তাহলে আমার tan থাকবে দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে tan থাকবে। তাহলে তার মানে এই যে n এর মান 2 নিলে 2 পাই হইলে আমার চতুর্থ ঘরে, তাহলে চতুর্থ ঘর আর দ্বিতীয় ঘর এটা নো চেঞ্জ, চতুর্থ ঘর দ্বিতীয় ঘর নো চেঞ্জ। আবার চতুর্থ ঘরে অথবা দ্বিতীয় ঘরে tan নেগেটিভ, অর্থাৎ আমরা লিখতে পারি হলো মাইনাস tan সি।
আমরা n এর মান 0 1 2 3 এভাবে ধরে আমরা পাবো tan n পাই মাইনাস c সমান সমান মাইনাস tan c। এখন আমরা r গুণ করব, r গুণ করলে আমাদের হবে হলো tan a প্লাস tan b সমান সমান এই যে মাইনাস tan c, আর মাইনাসে মাইনাসে প্লাস tan a tan b আর হলো tan c। তাহলে এখন আমাদের এক সাইড চেঞ্জ করব, অর্থাৎ tan a প্লাস tan b প্লাস tan c সমান সমান tan a tan b tan c। আমাদের প্রমাণ হয়ে গেল tan a প্লাস tan b প্লাস tan c সমান সমান tan a tan b tan c আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে a প্লাস b প্লাস c সমান n পাই দেওয়া আছে, একটা সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করার পরে উভয় tan নিলাম, tan এখানে tan a প্লাস b সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আর n পাইতে হলো, যেহেতু n এর মান যদি আমি 1 নিই তাহলে থাকবে হলো দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরে নো চেঞ্জ। n এর মান যদি 2 নিই থাকবে চতুর্থ ঘর, চতুর্থ ঘরে হলো নো চেঞ্জ। দ্বিতীয় ঘর চতুর্থ ঘর অল টাইম নো চেঞ্জ, tan tan থেকে যাবে। আবার দ্বিতীয় ঘর চতুর্থ ঘরে tan নেগেটিভ, সেজন্য এই tan নেগেটিভ। এবার আমরা আর গুণ করে নির্ণয় প্রমাণ tan a প্লাস tan b প্লাস tan c সমান সমান tan a tan b tan c প্রমাণ হয়ে গেল। এভাবে আমাদের যে tan এর অঙ্ক cot এর অঙ্ক দিলে আমরা প্রমাণ করতে পারবো এই সকল নিয়মের মাধ্যমে। আমাদের a প্লাস b সমান সমান c হলে প্রমাণ করতে হবে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সমান সমান 1 প্লাস 2 cos a cos b cos c, এই প্রমাণটা করতে হবে। আমাদের দেওয়া আছে a প্লাস b সমান c, আর লেফট হ্যান্ড সাইডে আছে হলো লেফট হ্যান্ড সাইড আছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এটা দিয়ে আছে। যেহেতু ইতিপূর্বে যে পূর্বে ভিডিওতে আমরা দেখছিলাম যখন স্কয়ার যদি থাকে, স্কয়ার থাকলে হাফ ইন্টু 2 নিতে হবে, যে কোনো দুইটাই। তাহলে হাফ ইন্টু 2 নিলে 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। তাহলে 2 cos স্কয়ার a এর সূত্র হলো 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার b সূত্র হলো 1 প্লাস cos 2b প্লাস cos স্কয়ার c। অর্থাৎ এখন এই যে 2 cos স্কয়ার এর সূত্র 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার b সূত্র 1 প্লাস cos 2b এর সূত্র আমরা ইউজ করলাম। এখন হবে যে 1 আর 1 কত 2 প্লাস cos 2a প্লাস cos 2b প্লাস cos স্কয়ার c। তাহলে হাফ 2 প্লাস cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2 প্লাস cos স্কয়ার c। এই তাহলে আমরা cos c প্লাস cos d সূত্র পেলাম cos 2a প্লাস 2b বাই 2 cos 2a মাইনাস 2b বাই 2। এখন 2 যদি কমন নেওয়া হয়, এখানে 2 কমন নিলাম, নিলে এখানে থাকছে 1 প্লাস এটা cos, এটা হচ্ছে a প্লাস b, আর এটা হচ্ছে cos a মাইনাস b, আর প্লাস cos স্কয়ার c। তাহলে 2 2 কেটে গিয়ে কি থাকে 1 প্লাস cos a প্লাস b মানে কত, a প্লাস b মানে হলো c, আর দেওয়া আছে a প্লাস b মানে হলো c, আর cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c। তাহলে এখন 1 প্লাস এটা cos c কমন নেব, cos c কমন নিলে থাকছে হলো cos a মাইনাস b প্লাস এটা থাকছে cos c। তাহলে এখন 1 প্লাস cos c, এটা cos a মাইনাস b, আবার এই যে c হলো cos a প্লাস b। তাহলে যেহেতু 1 প্লাস cos c cos a মাইনাস b, আর এই c মানে হলো a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস cos c, আর এই যে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সূত্র হলো 2 cos a cos b। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল
প্রমাণ হয়ে গেল যে 1 প্লাস 2 cos a cos b cos c আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে প্রথমে আছে কি লেফট হ্যান্ড সাইডে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এটা লেফট হ্যান্ড সাইডে আছে। থাকার পরে cos স্কয়ার a cos স্কয়ার b এটার হাফ ইনটু 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার b নিলাম। নেওয়ার পরে 2 cos স্কয়ার a সূত্র 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার b সূত্র 1 প্লাস cos 2b এর সূত্র কি 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2b 1 আর 1 2 আর cos 2a প্লাস cos 2b আর cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 আর cos হলো c মাইনাস d বাই 2। এখন 2 যদি কমন নেওয়া হয় এখানে 2 কমন নিলে 2 নিলে এখানে 1 থাকে cos এখানে a প্লাস b থাকে cos এটা a মাইনাস b থাকে। তাহলে a প্লাস b মানে কতবার c a প্লাস b মানে কতবার c দেওয়া আছে আমরা cos c বসালাম এইবার দূর থেকে cos c কমন যাচ্ছে থাকছে না cos a মাইনাস b এখানে cos c থাকছে। আবার আমাদের সেই পূর্বে সেই কাজ এটা c এর জায়গায় আমরা a প্লাস b বসাবো যেহেতু a প্লাস b বসাচ্ছি। এবার cos a মাইনাস b প্লাস cos a প্লাস এর সূত্র হলো 2 cos a cos b তার মানে দাঁড়াচ্ছে 1 প্লাস 2 cos a cos b cos c আমাদের 1 প্লাস 2 cos a cos b cos c প্রমাণিত হয়ে গেল। আচ্ছা a প্লাস b প্লাস c সমান পাই বাই 2 আর tan a প্লাস tan b প্লাস tan c সমান √3 হলে প্রমাণ করতে হবে a সমান b সমান c এই প্রমাণটা আমাদের করতে হবে। আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই বাই 2 দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান পাই বাই 2 তার মানে আমাদের একটা চেঞ্জ করব a প্লাস b সমান সমান পাই বাই 2 মাইনাস c আর উভয় পাশে tan নেব যেহেতু আমাদের tan রয়েছে cot থাকলে cot নেব tan থাকলে tan নেব tan tan a প্লাস b সমান সমান tan পাই বাই 2 মাইনাস c তার মানে এটা হচ্ছে tan a প্লাস b সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সূত্র আর পাই বাই 2 তে হলো চেঞ্জ অর্থাৎ tan চেঞ্জ হয়ে cot হবে তাহলে cot এবং প্রথম চতুর্ভাগে হলো tan পজিটিভ তাহলে cot c তাহলে বা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান 1 বাই tan cot c মানে হলো 1 বাই tan c 1 বাই tan c এর 8 গুণ করো 8 গুণ করলে কত হয় আমাদের tan a tan c প্লাস tan b tan c সমান 1 মাইনাস tan a tan b আর চেঞ্জ করলে কত হবে tan a tan c প্লাস tan b tan c প্লাস tan a tan b সমান 1 তাহলে আমরা পেলাম কি যে a প্লাস b প্লাস c সমান পাই বাই 2 হলে a প্লাস b সমান পাই বাই 2 মাইনাস c আর ওভাবে tan নাও tan a প্লাস b সমান tan পাই বাই 2 মাইনাস c আর tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b সমান cot c এখন cot c মানে 1 বাই tan c আর 8 গুণ করলে কত হবে tan a প্লাস tan a tan b প্লাস tan b tan c সমান 1 মাইনাস tan a tan b এক সাইড করলে হবে কত tan a tan c প্লাস tan b tan c প্লাস tan a tan b সমান 1 এইটা আমরা মান পেলাম tan a tan b প্লাস tan b tan c প্লাস tan c tan a এর মান পেলাম 1 এইটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা আরেকটা লিখব আবার দেওয়া আছে হলো tan a প্লাস tan b প্লাস tan c এটা সমান √3 এখন আমরা উভয় পাশে বড় করলে হবে a প্লাস b প্লাস c এর সূত্র a স্কয়ার প্লাস মানে tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস tan স্কয়ার c উভয় পাশে বড় করলাম তাহলে প্লাস 2 tan a tan b প্লাস 2 tan b tan c প্লাস 2 tan c tan a সমান 3 এখন আমাদের 2 যদি কমন নেই 2 যদি কমন নেই তাকে হলো যে এটা হচ্ছে tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b
প্লাস ট্যান স্কোয়ার সি। এখানে আমি যদি 2 কমন নিই, 2 কমন নিলে 2 করে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান এ, এর মান হলো 1, অর্থাৎ 2 বিয়োগ 3 সমান 0। তার মানে আমার দাঁড়াচ্ছে হলো ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার বি প্লাস ট্যান স্কোয়ার সি মাইনাস 1 ইকুয়াল 0। সবার 2 দিয়ে গুণ করবে, তাহলে 2 ট্যান স্কোয়ার এ প্লাস 2 ট্যান স্কোয়ার বি প্লাস 2 ট্যান স্কোয়ার সি মাইনাস 2। এই যে একের মান আমরা পেয়েছিলাম, আবার এক মানে আমরা লিখতে পারি ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান এ, এটা লিখতে পারি। যেহেতু আমাদের এই যে ট্যান এ প্লাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান এ, এইটা মানে হলো 1। তাহলে যেহেতু সবাইকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এর 2 দিয়ে গুণ করলাম। এই গুণ করার উদ্দেশ্য হলো আমরা এবার লিখতে পারি ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ মাইনাস 2 ট্যান এ ট্যান বি প্লাস ট্যান স্কোয়ার বি প্লাস, তাহলে আবার লিখতে পারি ট্যান স্কোয়ার বি মাইনাস 2 ট্যান বি ট্যান সি প্লাস ট্যান স্কোয়ার সি প্লাস, এবার ট্যান স্কোয়ার সি মাইনাস 2 ট্যান সি ট্যান এ প্লাস ট্যান স্কোয়ার এ সমান 0। তাহলে ট্যান স্কোয়ার এ মাইনাস 2 ট্যান এ ট্যান বি প্লাস ট্যান স্কোয়ার বি প্লাস ট্যান স্কোয়ার বি মাইনাস 2 ট্যান বি ট্যান সি প্লাস ট্যান স্কোয়ার সি প্লাস ট্যান স্কোয়ার সি মাইনাস 2 ট্যান সি ট্যান এ প্লাস ট্যান স্কোয়ার এ। এটি খেয়াল করে দেখো, ট্যান স্কোয়ার এ এই দুটো মিলে 2 ট্যান স্কোয়ার এ, আর ট্যান স্কোয়ার বি মিলে 2 ট্যান স্কোয়ার বি, ট্যান স্কোয়ার সি মিলে 2 ট্যান স্কোয়ার সি, আর 2 ট্যান এ ট্যান বি আছে, 2 ট্যান বি ট্যান সি 2, মানে এখান থেকে এলেন আসতে পারবো। আমাদের করার উদ্দেশ্য হলো এটা লিখবো হলো ট্যান এ মাইনাস ট্যান বি হোল স্কোয়ার প্লাস এটা লিখবো হলো ট্যান বি মাইনাস ট্যান সি হোল স্কোয়ার, এটা লিখবো হলো ট্যান সি মাইনাস ট্যান এ হোল স্কোয়ার সমান 0। এইটা আমার মুখ্য উদ্দেশ্য, যে ট্যান এ মাইনাস ট্যান বি হোল স্কোয়ার প্লাস ট্যান বি মাইনাস ট্যান সি হোল স্কোয়ার প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এখানকার দেওয়া আছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি সমান √3, আর উভয় পাশে যদি বড় যদি করা হয়, তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার বি প্লাস ট্যান স্কোয়ার সি প্লাস 2 ট্যান এ ট্যান বি প্লাস 2 ট্যান বি ট্যান সি প্লাস 2 ট্যান সি ট্যান এ। এখন আমাদের এই যে ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান এ, এটা মানে হলো 1। তাহলে প্রত্যেক জায়গায় যদি 1 দেওয়া হয়, এটা 1 দিলে কত হয়, 2 বিয়োগ 3 হবে। আবার প্রত্যেকের সাথে 2 গুণ করলাম, 2 ট্যান স্কোয়ার এ 2 ট্যান স্কোয়ার বি 2 ট্যান স্কোয়ার সি মাইনাস 2 ট্যান এ ট্যান বি প্লাস ট্যান সি ট্যান এ লেখা যায়। এবার লিখতে পারবো ট্যান স্কোয়ার এ মাইনাস 2 ট্যান এ ট্যান বি প্লাস ট্যান স্কোয়ার বি। এটা লেখার পরে আমরা লিখলাম যে প্রত্যেকে এইটা একটা লিখলাম, লিখে মাইনাস 2 ট্যান লিখলাম, ট্যান স্কোয়ার বি একটা লিখলাম, লিখে আবার কি ট্যান স্কোয়ার বি, অর্থাৎ দুটো এই ট্যান স্কোয়ার বি যোগ ট্যান স্কোয়ার বি মানে মিলে হলো 2 ট্যান স্কোয়ার বি। ঠিক একইভাবে মাইনাস 2 ট্যান বি ট্যান সি। এবার ট্যান স্কোয়ার সি প্লাস ট্যান স্কোয়ার মানে 2 ট্যান স্কোয়ার সি মাইনাস 2 ট্যান সি ট্যান এ প্লাস ট্যান স্কোয়ার এ, অর্থাৎ এই যে 2 ট্যান স্কোয়ার এই একটা মিলে দুটো। তাহলে এই যে ট্যান স্কোয়ার এ মাইনাস 2 ট্যান এ ট্যান বি প্লাস ট্যান স্কোয়ার বি মিলে হলো ট্যান এ মাইনাস ট্যান বি হোল স্কোয়ার। ঠিক একইভাবে ট্যান স্কোয়ার বি মাইনাস 2 ট্যান বি ট্যান সি প্লাস ট্যান স্কোয়ার সি মানে ট্যান বি মাইনাস ট্যান সি হোল স্কোয়ার। ঠিক একইভাবে ট্যান স্কোয়ার সি মাইনাস 2 ট্যান সি ট্যান এ প্লাস ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান সি মাইনাস ট্যান এ হোল স্কোয়ার। এই তাহলে এখন প্রত্যেকটা বর্গের সমষ্টি 0 হয়, প্রত্যেকটা বর্গের সমষ্টি 0 হলে তাদের প্রত্যেকটার মান পৃথক পৃথকভাবে 0 হয়, এটা আমরা জানি। যে সুতরাং কি লিখতে পারি আমরা, সুতরাং যে প্রত্যেকটা বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটা পৃথক পৃথকভাবে 0, অর্থাৎ ট্যান এ মাইনাস ট্যান বি সমান 0। তার মানে হলো ট্যান এ সমান ট্যান বি, তার মানে কত, এ সমান বি। একইভাবে আমরা লিখতে পারি ট্যান বি মাইনাস ট্যান সি ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে বি সমান সি হবে।
ঠিক একইভাবে আমরা লিখতে পারি tan c মাইনাস tan a সমান সমান 0, অর্থাৎ c ইকুয়াল টু এখানে a হবে। সুতরাং আমরা লিখতে পারি a সমান b সমান c, অর্থাৎ ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণ হয়ে গেল। তাহলে যেহেতু তিনটে কোণ সমান হয়, তিনটে কোণ সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়। তাহলে এভাবে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, প্রমাণ করতে হবে sin a/2 প্লাস sin b/2 প্লাস sin c/2 সমান সমান 1 প্লাস sin b প্লাস c/4 sin c প্লাস a/4 প্লাস এই sin a প্লাস b/4, যেখানে a প্লাস b প্লাস c সমান পাই। a প্লাস b প্লাস c সমান পাই হলে এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান পাই, এটা দিয়ে আছে। আবার এবার লেফট হ্যান্ড সাইড আছে আমাদের হলো কত, sin a/2 প্লাস sin b/2 প্লাস sin c/2। এখন এটা আমরা লিখতে পারি sin a/2 প্লাস sin b/2 প্লাস sin c/2 মাইনাস sin π/2 প্লাস 1, অর্থাৎ এই যে sin 90 ডিগ্রি মানে হলো 1, তাহলে -1 প্লাস 1 কেটে গিয়ে আবার পূর্বের লাইনে ফিরে যাবে। তাহলে আমার যেহেতু 1 আছে, তাহলে 1 প্লাস আগে দিয়ে নিই, 1 প্লাস এটা sin c প্লাস sin d সূত্র, এই সূত্র 2 sin c প্লাস d/2, অর্থাৎ a/2 প্লাস b/2/2 আর cos c মাইনাস d/2, অর্থাৎ a/2 মাইনাস b/2/2। ঠিক একইভাবে এখানেও এই যে sin c মাইনাস sin d সূত্র, এর সূত্র হলো 2 cos c প্লাস d/2, অর্থাৎ c/2 প্লাস π/2/2 আর sin c মাইনাস, অর্থাৎ sin c/2 মাইনাস π/2/2। তাহলে আমরা এখানে কি সূত্র লিখলাম, sin c প্লাস sin d সূত্র হলো 2 sin c প্লাস d/2 আর cos c মাইনাস d/2। একইভাবে এর সূত্র sin c মাইনাস sin d সূত্র 2 cos c প্লাস d/2 আর sin c মাইনাস d/2, আর এই 1 প্লাস আছে সেটা আগে রাখলাম। ঠিক একইভাবে আমরা 1 প্লাস রেখে দেবো, দিয়ে 2 sin, এটা লেখা যায় a প্লাস b/4 লেখা যায়, যে লসাগু করে a প্লাস b/4 হবে। ঠিক একইভাবে cos, এটা হবে a মাইনাস b/4 প্লাস 2, এটা cos হবে c প্লাস π/4, এটা হবে sin আমরা লিখতে পারি এটা 4 লসাগু 4 হচ্ছে, আর c মাইনাস পাই মানে হলো a মাইনাস b মাইনাস c, অর্থাৎ পায়ের মান হলো a প্লাস b প্লাস c, তার আগে মাইনাস আছে বলে প্রত্যেকটা মাইনাস। তাহলে সিসি কেটে গেল, থাকছিল 1 প্লাস 2 sin a প্লাস b/4 cos a মাইনাস b/4 প্লাস 2 cos পাই প্লাস c/4, আর এটা লেখা যায় হলো sin সিসি কেটে গেল, তাই মাইনাস কমন নিলে a প্লাস b/4। এই তাহলে এখন আমাদের যেহেতু আমরা জানি sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা, তাহলে এখানে sin a প্লাস b/4 কমন যাচ্ছে, 2 sin, ও এখানে 2 পড়ে গেছে, 2 sin a প্লাস b/4 কমন যাচ্ছে, 1 প্লাস 2 sin a প্লাস b/4 কমন নিলাম, থাকছে হলো cos a মাইনাস b/4, আর এখানে sin অফ মাইনাস থিটা মানে হলো মাইনাস sin থিটা, প্লাস মানে হচ্ছে মাইনাস cos পাই প্লাস c, অর্থাৎ a প্লাস b প্লাস 2c/4 লেখা যেতে পারে। a প্লাস পাই মানে হলো a প্লাস b প্লাস c আর c 2c, a প্লাস b প্লাস c বাই 2c/4। তাহলে এখানে আমরা কি কাজ করলাম,
দেওয়া আছে সাইন a/2 প্লাস সাইন b/2 প্লাস সাইন c/2। এখানে আমরা একটা বাড়তি মাইনাস সাইন π/2 লিখলাম 1 প্লাস 1। তাহলে এখানে 1টা 1 রয়ে গেল, আর সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন সি প্লাস d/2 আর cos সি মাইনাস d/2। একইভাবে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হলো 2 cos সি প্লাস d/2 আর সাইন সি মাইনাস d/2। তাহলে এখানে 2 2 এই সিসি কেটে গেল, এখানে হলো a প্লাস বি বাই 4 আর এটা a মাইনাস বি বাই 4 হবে, এটা c প্লাস পাই বাই 4 হবে, আর এখানে c মাইনাস পাই মানে হলো a প্লাস বি প্লাস c, অর্থাৎ মাইনাস তার আগে মাইনাস আছে, সবগুলো মাইনাস বাই 4। সি কেটে গেল। এখন এখানে কাজ করছি শুধুমাত্র এই মাইনাস কমন নিয়ে a প্লাস বি বাই 4। এখন সাইন 2 সাইন a প্লাস বি বাই 4 কমন যাচ্ছে, কমন নিলাম, নেওয়ার পর cos a মাইনাস বি বাই 4 থাকছে। এখানে cos পাই মানে a প্লাস বি প্লাস c, অর্থাৎ a প্লাস বি প্লাস c আছে 2c বাই 4। এখন আমাদের সূত্র হলো cos c মাইনাস cos d এর সূত্র। cos c মাইনাস cos d এর সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তাহলে 1 প্লাস 2 সাইন a প্লাস বি বাই 4 আর cos c মাইনাস cos d এর সূত্র 2 সাইন c প্লাস d বাই 2, অর্থাৎ a মাইনাস বি বাই 4 প্লাস a প্লাস বি প্লাস 2c বাই 4 বাই 2। এই একটা, আরেকটা হলো সাইন d মাইনাস c বাই 2। d বলতে হলো a প্লাস বি প্লাস 2c বাই 4 মাইনাস a মাইনাস বি বাই 4 বাই 2। এটা তাহলে কি থাকছে 1 প্লাস 2 সাইন a প্লাস বি বাই 4, 2 দুগুণে 4 দিদি একবারে 4 4, তাহলে সাইন এখানে থাকছে সাইন 4 যদি লসাগু করা হয় তাকে থাকছে হলো, লসাগু করলে এখানে বি কেটে যাবে, 2a প্লাস 2c থাকবে, অর্থাৎ 2 কমন নিলে হলো হবে a প্লাস c বাই 4 থাকছে। ঠিক একইভাবে সাইন এখানে আমাদের 4 লসাগু করি, মাইনাস a কেটে যাচ্ছে, তাহলে প্লাস বি 2b 2c, তাহলে তার মানে b প্লাস c বাই 4। আমাদের প্রমাণ তালি কত 1 প্লাস 4 সাইন a প্লাস বি বাই 4 সাইন a প্লাস সি বাই 4 সাইন বি প্লাস সি বাই 4, অর্থাৎ আমাদের এখানে একটা 4 পড়ে গেছে, এখানে 4 হবে 1 প্লাস 4 সাইন বি প্লাস সি বাই 4 সাইন সি প্লাস এ বাই 4 সাইন এ প্লাস বি বাই 4, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই 4টা আমি এখানে দিইনি, 4টা প্রমাণ করতে হবে। তাহলে 1 প্লাস 4 সাইন এ প্লাস বি বাই 4 সাইন এ প্লাস সি বাই 4 সাইন বি প্লাস সি বাই 4 আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক সলিউশন করতে হবে। 7F এর যতগুলো অঙ্ক আছে তোমরা এভাবে প্রমাণ করবা, এবং প্রত্যেকটা নিয়মের অঙ্ক আমি করে দিয়েছি, এবং যেগুলো সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আমি করে দিয়েছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অঙ্কগুলো ভালো করে করো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা তোমার ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করে দাও বেশি বেশি। হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।